দুই নিষ্পাপ শিশু সহ আদিবাসী মহিলাকে বাংলাদেশি সন্দেহের ভিত্তিতে 1 বছর মিথ্যে মামলায় জেলবন্দির অভিযোগ নদিয়ার নাকাশিপাড়া থানার পুলিশের বিরুদ্ধে। ভারত এবং বাংলাদেশ রাজনৈতিকভাবে দুটি দেশের মাঝে কাঁটাতারের বেড়া বসে গেছে সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকেই। সরকারিভাবে দুটি দেশের যাতায়াতের ক্ষেত্রে একাধিক নিয়মাবলী প্রযোজ্য থাকলেও প্রকৃতি আজ অবধি 6 ঋতুর বন্টনের কোনো তারতম্য বলবৎ করেনি এই দুই দেশের মাঝে। একদা ভারতবর্ষের অন্তর্গত অবিভক্ত বঙ্গদেশ স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ হিসেবেই পরিচিত হয়েছে। একটা দেশ বিভাজন বদল এনেছে একাধিক এই দুই দেশের অগণিত মানুষের জীবনে এবং সংসারে। বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশের সময় বহু অনুপ্রবেশকারী যেমন অনেক সময় ধরা পড়ে, তেমনি অনেক ক্ষেত্রে অনেক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশি সন্দেহের ভিত্তিতে দীর্ঘদিন আইনের কাঠগড়ায় এসে দাঁড়াতে হয়। ঠিক এমনই ঘটনা সামনে এসেছে নদিয়ার নাকাশিপাড়া অঞ্চলে। সূত্রের খবর, 2023 সালের 24শে মে বর্ধমান জেলার জামুরিয়ার দুই নিষ্পাপ শিশু সহ দুজন আদিবাসী মহিলা রঙ্গলি পাশি এবং নিশা বেজ নদিয়ার নাকাশিপাড়া থানা অঞ্চলে কোলের শিশু নিয়ে বাড়ির মানুষের জন্য অপেক্ষারত অবস্থায় ছিল। সেই সময় নাকাশিপাড়া থানার কর্তব্যরত পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং উপযুক্ত প্রমাণাদি দেখানোর কথাও বলা হয়। কিন্তু আদিবাসী সম্প্রদায়ের এই দুই মহিলার কাছে ভারতীয় নাগরিকত্বের উপযুক্ত কোনো প্রমাণ ছিল না সেই সময়। তাই হিন্দিভাষী এই দুই মহিলা বাংলা ভাষায় তাদের সাথে যথাযথ কথোপকথন করতে না পারায় তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে নাকাশিপাড়া থানার পুলিশ। অভিযুক্ত ওই দুই মহিলার উকিল সুমন সাহা আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, এটা হয়েছিল 2023 সালের 24শে মে এই আমাদের বর্ধমান জামুরিয়ার দুজন আদিবাসী মহিলা, একজনের নাম রঙ্গলি পাসি, একজনের নাম হচ্ছে নিশা বেদ। এদের দুজনকে নাকাশিপাড়া থানার পুলিশ সন্দেহবশত ধরে নিয়ে এসেছিল এবং তাদেরকে বাংলাদেশি বলে কোর্টে প্রডিউস করে। পরবর্তীতে এই মামলাটা ট্রান্সফার হয়ে আমাদের কৃষ্ণনগর কোর্টের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট JM থার্ড কোর্ট শ্রী অর্ণব মুখার্জির ঘরে এই মামলাটার বিচারাধীন হয় এবং ট্রায়াল চলে। এবং আজকে এই মামলার বিচার শেষে দেখা যায় যে এরা সম্পূর্ণভাবে ভারতীয় এবং বাংলাদেশের নাগরিকত্বের কোনো প্রমাণ নেই, সেই জন্য আজকে এদেরকে মাননীয় আদালত বেকসুর খালাস করে। এটা কত সালের কেস? এটা 2023 সালের 24শে মে। কি কারণে ধরেছিল? এদের সম্পূর্ণ সন্দেহের বশতে, যেহেতু এরা আদিবাসী ট্রাইব্যুনাল পার্সন, সেই কারণে পুলিশ সন্দেহের বশতে সবসময় তো এদের পক্ষে ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যাতায়াত করা তো সম্ভব হয় না। পুলিশের দেখে মনে হয়েছে যে এরা বাংলাদেশ থেকে এসেছে এবং এদেরকে জিজ্ঞেস করেছে, এরা একটু হিন্দি ভাষী টান, এরা সঠিকভাবে সেই কথাগুলো বলতে পারেনি, যার কারণে পুলিশ সন্দেহের বশে এদেরকে বাংলাদেশি বলে এবং বাংলাদেশি বলে এদেরকে 14 ফরেনার্স অ্যাক্টে এদেরকে কোর্টে ট্রান্সফার করে চালান করে। মানে এরা কি কোথাও ঘোরাফেরা করছে? এরা অ্যাকচুয়ালি হচ্ছে এরা বিভিন্ন গ্রামে বন জঙ্গলে মধু সংগ্রহ করে বেড়ায় এবং এদের যেহেতু তার মধ্যে এদের কোলে বাচ্চা ছিল, সেই কারণে এরা একটা জায়গায় বসে এদের বাড়ির লোকেরা মধু সংগ্রহ করতে গিয়েছিল। সেই সময় দাঁড়িয়ে পুলিশ যখন এদেরকে কিছু জিজ্ঞাসা করে, এরা সেই সময় সঠিকভাবে বলতে পারেনি, যেহেতু এরা আদিবাসী, এখানকার সম্পর্ক অতটা ওয়াকিবহল না, সেই জন্য। এদের অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে বর্ধমান জেলার জামুরিয়াতে। এদেরকে ধরা হয়েছিল নাকাশিপাড়া এলাকার, নাকাশিপাড়ায় বাজার এলাকার থেকে এদেরকে ধরেছিল, মধু সংগ্রহ করছিল। এরা আদিবাসী ট্রাইব্যুনাল কমিউনিটির, সেই জন্য এরা মধু সংগ্রহ করছিল। এটা সম্পূর্ণভাবে পুলিশের মিসগাইডের জন্য। এরা আজকে দীর্ঘদিন ধরে জেলে ছিল, আজকে এরা জেল থেকে এদেরকে সমস্ত বিচার বিভাগীয় তদন্ত শেষ হওয়ার পরে মাননীয় আদালত এদেরকে মুক্তি দেয় সাক্ষীর জবানবন্দি হওয়ার পরে। কতজন আছে এটা? আজকে এরা প্রায় জেলে কাস্টডিতে 347 দিন কাস্টডিতে রয়েছে। আর এরা ছিল কতজন? এরা দুজনা ছিল, একজন হচ্ছে রঙ্গালি পাসি আর একজন হচ্ছে নিশা বেদ। এই ঘটনা থেকে সমাজের একাংশের বুদ্ধিজীবী মানুষ প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গ পুলিশ শাহজাহানদের মতো ক্রিমিনালদের ধরতে পারে না,
অথচ নিষ্পাপ গরিব আদিবাসী পরিবারের নিষ্পাপ দুটি শিশু সহ 2 আদিবাসী মাকে মিথ্যে মামলায় জেলবন্দি করে বাহাদুরি কেন দেখাচ্ছে? তাদের ভুলেই আজ জেল খাটতে হলো আদিবাসী পরিবারের সদস্যদের। নিষ্পাপ শিশুদেরকে যে কি অপরাধ করেছিল যার জন্য তাদের আজ জেল খাটতে হলো তা তারা নিজেরাই জানে না। এখন প্রশ্ন, আইনের রক্ষক যারা তারাই যদি এরকম অবিবেচকের মতো কাজ করেন তাহলে প্রশাসনের ওপর সাধারণ মানুষ কিভাবে আস্থা রাখবেন? শুধুই কি দায়িত্বে গাফিলতি, নাকি আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি বলেই মিথ্যে মামলায় ফাঁসানোর প্রবণতা? প্রশ্ন তুলছে সমাজের বুদ্ধিজীবীরা। পুলিশের ভুলে 2 নিষ্পাপ শিশুকে জেল খাটতে হলো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত ঘটনার তদন্ত করে দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যাতে ভবিষ্যতে আর কোনো শিশু ও অন্যান্যদের বিনা কারণে এইভাবে মিথ্যে তকমা নিয়ে জেল খাটতে না হয়। স্যার, আমরা মধু বিক্রি করতে গেছিলাম, যে আমাদেরকে পুলিশের বিন দোষে ধরেছে স্যার, আর যে ধরে আমার বিবিকে বন্ধ করে দিয়েছে। আমাদেরকে ধরে নেই, আমার বিবিকে ধরে বন্ধ করে দিয়েছে। তোমার ধরে বলো, বুঝতে পারো। আমার বিবিকে বিন দোষে ধরে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বিন দোষে ধরে বন্ধ করে দিয়েছে। এমনি সব থেকে ধরে দিয়েছে, সব। হ্যাঁ, পুলিশ, হ্যাঁ, সব থেকে ধরেছে। কি করছিলে তোমার শেষে? আমরা মধু বিক্রি করে স্যার, মধু বিক্রি। কোথায় ছিল তারা? হ্যাঁ, তারা কোথায় ছিল? আমরা মানে মধু বিক্রি করে আমার বউ বসেছিল, দিয়ে আমার বউকে ধরে দিয়ে চলে এসেছে। আমি বউকে বসেছিল, ডেলিভারি ছিল, দিয়ে বউকে বসেছিল, দিয়ে বউকে ধরে দিয়ে চলে এসেছে। দিয়ে বিন দোষে জেল খাটাচ্ছে স্যার। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।